আসসালামু আলাইকুম। আজকে ইফতারে খুবই মজাদার একটি আইটেম তৈরি হবে পাউরুটির স্পেশাল চপ। আসলে বাড়ির কাজ কখনোই শেষ হয় না। যতই চিন্তা-ভাবনা করা হয় যে রোজার আগে সব কাজগুলো গুছিয়ে নিতে হবে, তারপরে আসলে সব কাজ কখনোই গুছিয়ে কমপ্লিট করা যায় না। দেখতেই পাচ্ছেন ছাদে সিদ্ধ করা ধান শুকাতে দেয়া আছে আর আম্মু এটা চালতে করতেছে। আব্বু বলছিল যে চালতে ডাল খাবে, এজন্যই চালতেটা পাড়া হয়েছিল। তো এত বড় একটা চালতে দিয়ে তো আর পুরোটা দিয়ে চালতে ডাল খাওয়া যায় না, তাই আম্মু বাকি চালতেটা দিয়ে আজকে আচার তৈরি করবে। আর সেই সাথে আপনাদেরকে দেখাবো পাউরুটির স্পেশাল একটা চপ, যেটা আজকে ইফতারে খুবই মজাদার একটি আইটেম। আপনারাও আজকে এই পুরা রেসিপির ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ইফতারে যেকোনো একদিন এই আইটেমটি তৈরি করবেন। প্রথমেই বাজার থেকে কিনে আনা পাউরুটিগুলোকে পিস পিস করে গোল গোল করে কাটা হলো। এরপরে সিদ্ধ করা একটা ডিমকেও স্লাইস করে কেটে নেওয়া হলো এবং একটি পাউরুটি পিসের উপরে ডিমটা এক পিস বসানো হলো। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা এবং লবণ দিয়ে মাখানো মিশ্রণটা চারিপাশে দিয়ে আরেকটা পাউরুটির টুকরা দিয়ে ঢেকে দেওয়া হলো। এইবার হালকা করে পানি নিয়ে 2 পিস পাউরুটিটাকে এই হাতের তালুর সাহায্যে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এরপরে বেসন এবং চালের গুঁড়োর যে বেটারটা, এই বেটারে ভালো করে চুবিয়ে এরপরে বিস্কুট গুঁড়োর সাহায্যে এটাকে আবার মাখাতে হবে। টোস্ট বা বিস্কুট আপনারা চাইলে যেকোনো গুঁড়াই তৈরি করতে পারেন, এর ভিতরে ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে একটু কঠিন মনে হলেও জিনিসটা খুবই কিন্তু সহজ এবং খুবই মজাদার এবং মুখরোচক একটি আইটেম। পবিত্র মাহে রমজানের যেকোনো ইফতারেতে একদিন না একদিন আপনারা এই আইটেমটি অবশ্যই বাসায় তৈরি করবেন। আমাদের সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে তেলে ভেজে নিব। আপনারা ভিডিওতে যে ঘুঘুটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু। মাশাআল্লাহ, এর যে এত সুন্দর কালার এবং এর ডাকটা মারাত্মক। আমাদের পাউরুটির চপ বানানো কমপ্লিট, এখন এটাকে আমরা তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমাদের সেই পাউরুটির চপগুলোকে এখন তেলে ছেড়ে দিচ্ছি। খুবই হালকা আছে এগুলোকে ভাজতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের পাউরুটির চপ তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।